আসসালামু আলাইকুম আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটাতে ক্লিক করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন সুন্দর করে লাইক বাটনে ক্লিক করুন এবং আজকে আমরা জন উইক ওয়ার্ল্ড, যেটা আমার ফেভারিট, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকশন অ্যান্ড গ্রেটেস্ট অ্যাকশন মুভি সিরিজের মধ্যে একটা, সেটা হচ্ছে অ্যানা দি আর্মাসের ব্যালেরিনা ছবিতে অভিনয় করার যে ট্রেইলার, সেটা নিয়ে আলোচনা করব। ট্রেইলারের সবচেয়ে বড় মুখ্য বিষয়টা হচ্ছে এখানে আমার ফেভারিট দুইটা হিরো এবং হিরোইন রয়েছে। ব্যালেরিনা হয়তো একটা কোড নেম হতে পারে। জন উইকের ওয়ার্ল্ড সম্বন্ধে যারা জানেন, জন উইক একটা বিখ্যাত একজন অ্যাসাসিন, এবং তার ঘটনা দেখার জন্য তার সিরিজগুলো অবশ্যই আপনার দেখতে হবে এবং ইউ উইল এনজয় ইট। প্র্যাকটিক্যাল অ্যাকশন নিয়ে করা হয়েছে এবং অসম্ভব সুন্দরভাবে কোরিওগ্রাফি করা। তারই একটা পার্ট হচ্ছে ব্যালেরিনা। এটা আসলে সাব পার্ট নিয়ে কথা করা হয়েছে ছবিটা। তো ট্রেলারটা নিয়ে আমি আসলে খুব একটা আলোচনা করব না। এখানে ব্যালেরিনার যে চরিত্রে অভিনয় করেন সেটি হচ্ছেন অ্যানা ডি আর্মাস, এবং এটার ডিরেক্টর হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট কাল্ট ফিল্মসগুলোর মধ্যে একজন, সেটা হচ্ছে আমাদের লেন ওয়াইজম্যান। লেন ওয়াইজম্যান কাজ করেছেন হচ্ছে আন্ডারওয়ার্ল্ড সিরিজের সবগুলো ছবি নিয়ে, টোটাল রিকল নিয়েও কাজ করেছেন। যদি এই ছবিগুলো দেখে থাকেন তাহলে তার ডিরেকশনটা নিয়ে আপনার মনে হয় কোনো কমতি থাকবে না। অ্যাকশনে ভরপুর ব্যালেরিনার আসলে উদ্দেশ্যটা হচ্ছে সে তার আইডেন্টিটি নিয়ে খোঁজা শুরু করে, সে আসলে কে কিভাবে এসেছে এবং কি তার উদ্দেশ্য। এবং পুরা ট্রেলারে আমি 3 থেকে 4 বার শুনেছি, ওয়েন ইউ থিঙ্ক অফ ফায়ার থিঙ্ক অফ মি। এই ঘটনাটা আসলে ব্যালেরিনার চরিত্রকে মানে চরিত্রায়ন করায়। এবং ওভারঅল কয়েকটা ক্যারেক্টারের মধ্যে আমার সবচেয়ে ফাইট অফ সিন যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কিয়ানো রিভস এবং অ্যানা ডি আর্মাসের যে অ্যাকশন সিকোয়েন্সটা, এটা ছিল অসাধারণ। বেশ কিছু ডিস্কোর মধ্যে তার দেখা গেছে ফাইট সিন, কার চেজ সিন, এগুলো দেখার মতো এবং ক্যাপটিভেটিং, এবং অনেক সুন্দর সুন্দর ডায়লগ দিয়ে কিন্তু আসলে ভালো লেগেছে যে এটা আসলে একটা অ্যাকশন প্যাকড অ্যাডভেঞ্চার হচ্ছে যাচ্ছে। লাস্টের একটা সিকোয়েন্সে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কিয়ানো রিভস তা এবং অ্যানা ডি আর্মাসের একটা সোলো অ্যাকশন ফ্রন্ট ফেস টু ফেস একটা অ্যাকশন সিন। তো এই জিনিসগুলো দেখার জন্য কিন্তু এই মুভিগুলো দেখা। ওভারঅল আমার কাছে মানে ট্রেলারটা সো সো লেগেছে। কিয়ানো রিভসকে দেখে এক্সাইটেড, কারণ এখানে সে অ্যাক্টিং করেছেন এবং আসলেই তার কোনো একটা পার্ট আছে, এমন না যে কোনো জায়গা থেকে কাট অফ করে দেওয়া হয়েছে। ভালো লাগবে আপনার আশা করি। অ্যানা ডি আর্মাস কিন্তু আসলে স্ট্রং অভিনেত্রী হিসেবে ভালো লাগবে। জেমস বন্ডের লাস্ট সিরিজে তাকে দেখা গিয়েছে একটা চরিত্রে, এটা আমার খুবই পছন্দ হয়েছে। এবং তার সাথে তুলনা করলে এই ছবিটা আসলে একটা স্পিন অফ হতে পারে। এবং ট্রেলার খুব একটা জাঁকজমকপূর্ণ না হলেও ইট ইম্প্যাক্টস। লাস্টে সামুরাই সিনটা আমার কাছে, ব্যাকগ্রাউন্ডে যদি সরাই দেন কিল বিল উমা থাইমানে হয়ে যায়, কিন্তু নট ব্যাড। দেখতে পারেন ট্রেলারটা, লিংক দিয়ে দিচ্ছে। এবং সেই হোটেলে চেক ইন করে যেখানে কিয়ানো রিভস অ্যাজ এ জন উইক চেক ইন করেন। তো লেটস সি হোয়াট মানে আমার কাছে মনে হয় অ্যানা ডি আর্মাসের একটা নতুন চরিত্র আমরা দেখতে পাবো। এবং পুরো ট্রেলার জুড়েই তার আসলে যে দাপট, এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে। সো ফিঙ্গার ক্রসড, সামনে আমাদের আরও ট্রেলার আসছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং। আমাদের আজকে কিন্তু 22তম সাবস্ক্রাইবার হয়েছে। যারা হাসছেন আর একটু বেশি করে হাসেন, কারণ আসলে আমার সাবস্ক্রাইবার খুবই দরকার। সো ক্লিক অন দ্যাট লাইক বাটন, শেয়ার বাটন এবং সাবস্ক্রাইব।